নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয়, মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে যদি কালসর্প যোগ তৈরি হয়, সেক্ষেত্রে কী ধরনের প্রভাব বিস্তার করে, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। কালসর্প দোষ কীভাবে তৈরি হয় এই বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করব। তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে নিই, কালসর্প যোগ সবসময় যে নেগেটিভ তা কিন্তু নয়। জীবনে এইরূপ বেশ কিছু মানুষজন রয়েছেন যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ থাকার পরেও তারা কিন্তু সাকসেসের চূড়ায় উঠেছে। তবে আপামর জনসাধারণের ক্ষেত্রে যেটা জিস্ট, সেটা হচ্ছে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ থাকে, সেক্ষেত্রে একটা গ্রহের দশা বা অন্তর্দশায় আপনার জীবনে বারবার পরীক্ষার সম্মুখীন আপনাকে হতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে, কিন্তু আপনি যখন সেই বাধা বিপত্তিগুলিকে অতিক্রম করবেন, তখন আপনার চারিত্রিক দৃঢ়তা এবং মানসিক কাঠিন্য এটা যথেষ্ট উচ্চ পর্যায়ে পৌঁছাবে, আর তখনই কিন্তু আপনার সাকসেসের শুরু সেটা হতে থাকে। যেমন যদি আপনারা আহ, একটু পিছন ফিরে তাকান, সেক্ষেত্রে দেখতে পাবেন সচিন টেন্ডুলকারের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হয়ে রয়েছে। অমিতাভ বচ্চন বা শাহরুখ খান বা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির জন্মকুণ্ডলিতেও কালসর্প যোগ রয়েছে। কিন্তু কালসর্প যোগ থাকলে একটা স্টেজে আপনাকে লড়াই অধিক মাত্রায় করতে হয়, তারপর কিন্তু এর সুফল পাওয়া যায়। তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমি বাছাই করা এইরূপ 10টি ঘটনা উল্লেখ করব, যে ঘটনাগুলি কিন্তু আপনার জীবনে ঘটবেই। কবে ঘটবে সেটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভরশীল, কিন্তু একটা স্টেজে গিয়ে আপনাকে এই ঘটনার সম্মুখীন হতেই হবে। শাস্ত্রে 12 রকমের কালসর্প যোগের কথা বলা রয়েছে, কিন্তু সার্বিকভাবে আমি যে সমস্ত কুণ্ডলিতে কালসর্প যোগ দেখেছি, তাতে স্বাভাবিক অর্থে যে ঘটনাগুলি মানুষকে বেশি প্রভাবিত করে, এইরূপ বাছাই করা পয়েন্টগুলি আমি আলোচনা করব। সুতরাং যারা ভিডিওটি দেখতে শুরু করছেন, একদম কমপ্লিটলি দেখবেন, এবং আমি যে বিষয়গুলি বলছি অলরেডি আপনি এই ফলগুলি পেয়ে গেছেন কিনা বা কতটা মাত্রায় পেয়েছেন কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। মকর রাশি শনি প্রভাবিত রাশি। মকর রাশির জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হলে আপনার কর্মক্ষেত্রে একটা ডিলে, এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায়। সাধারণত পরিশ্রমী, ধৈর্যশীল এবং বাস্তববাদী আর লক্ষ্যনিষ্ঠ রাশি হচ্ছে মকর রাশি। জীবনে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। কিন্তু যখনই আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হবে, তখন আপনার অগ্রগতির রাস্তায় বেশ কিছু প্রতিবন্ধকতা, বাধা বিপত্তি, মানসিক পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, কালসর্প যোগ সেটা কিন্তু দুর্ভাগ্যের প্রতীক নয়। একটা স্টেজে আপনাকে পরীক্ষা নিয়ে নিয়ে আপনাকে চারিত্রিকভাবে অনেক বেশি শক্তিশালী করে ফেলে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে কর্মজীবনে দীর্ঘ সংগ্রামের পর আপনি সাকসেসের দেখা পান। কালসর্প যোগ যখনই আপনার জন্মকুণ্ডলিতে থাকবে, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কর্ম সেটা প্রথমত পাবেন না। আর যদি বা আপনি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পেলেন বা কর্ম পেলেন, সেই কর্মে নিজেকে প্রমাণ করার জন্য স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় এটা আপনাকে ব্যয় করতে হবে। আপনি যদি ব্যবসা করছেন, প্রচুর মাত্রায় পরিশ্রম করছেন, কিন্তু প্রথম জীবনে সেই অর্থে লাভ সেটা আপনি করতে পারবেন না। তবে আপনাকে কিন্তু ওই পরীক্ষা নিয়ে নিয়ে মানসিক এবং শারীরিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলবে, এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই। দ্বিতীয় যে প্রভাব, সেটা হচ্ছে খুব অল্প বয়স থেকেই কিন্তু আপনাদের উপর সংসারের দায়িত্ব সেটা কিন্তু চলে আসে। আপনি খেয়াল করে দেখবেন, আপনার মকর রাশি বা মকর লগ্ন এবং কালসর্প যোগ তৈরি হয়ে রয়েছে, ফ্যামিলিতে আপনার দায়িত্ব আপনাকেই পালন করতে হচ্ছে। হয়তো ফ্যামিলির দায়িত্ব পালন করার বয়স আপনার হয়নি, কিন্তু তারপরেও দায়িত্ব চলে আসছে। তাছাড়া বয়স্ক মা বাবা বা অন্যান্য মানুষজন রয়েছে যারা সেই অর্থে আর উপার্জন করতে পারছে না। এই ধরনের ঘটনা কিন্তু জীবনের শুরুতেই আপনাদেরকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয়। তবে একটা কথা বলবো, 36 বা মধ্য 50-এর কাছাকাছি গিয়ে কিন্তু একটা ভালো সাকসেস এটা আপনারা পেতে পারেন। অনেকের ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি 36 বছর বয়সের পর সাফল্য পেতে, আর কিছু কিছু মানুষকে দেখেছি মধ্য 50-এর পরে গিয়েও সাফল্য পেতে।
3 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে আপনাদের আর্থিক আপস অ্যান্ড ডাউন। এটা কিন্তু মোটামুটি কন্টিনিউয়াস চলতে থাকে। আপনি ব্যবসা করছেন, আপনার মনে হচ্ছে এই বুঝি আপনার ব্যবসা সেটা একটা ঠিকঠাক জায়গায় পৌঁছে গেল, আপনার লক্ষ্যে আপনি পৌঁছে গেলেন, কিন্তু পরক্ষণেই আপনি দেখবেন যে আপনার ভালো ব্যবসা সেটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, এবং এটা জীবনে একবার দুবার অর্থাৎ রিপিটেড অবস্থায় আসবে। তবে এই সময়ে আপনি কিন্তু মানুষকে চিনতে পারবেন কে প্রকৃত অর্থে আপনার হিতাকাঙ্ক্ষী আর কে আপনার সুযোগ নিয়েছে। এই বিষয়ের বোধ শক্তি আপনাকে বর্তমান সময় দিয়ে দেবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 4 নম্বর যে জায়গায় আপনাদের গভীর প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে আপনার সামাজিক স্বীকৃতি। স্বাভাবিক অর্থে মকর রাশি শনি প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনি যে আপনার সামাজিক সত্তা নিয়ে খুব বেশি চিন্তাশীল তা কিন্তু নয়, কিন্তু তারপরেও আমাদের মনের মধ্যে একটা স্বাভাবিক সত্তা কাজ করে। আপনি যে সোসাইটিতে রয়েছেন সেই সোসাইটিতে যেন মাথা উঁচু করে আপনি থাকতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মকর রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হয়ে থাকলে সোসাইটিতে আপনি যতই ভালো কাজ করুন না কেন সেই অর্থে সুনাম সেটা অর্জন করতে অনেক বেশি সময় লেগে যায়। তবে এই যে সমস্যাগুলির কথা বলছি এগুলির কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। এটার জন্য আপনাকে যে প্রচুর মাত্রায় রত্ন কবচ তাবিজ মাদুলি পরিধান করতে হবে এইরূপ বিষয় নয়। জীবনধারায় কিছু পরিবর্তন এবং একটু অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নিয়ে আপনি আপনার সমস্যাকে অবশ্যই দূর করতে পারেন। 5 নম্বর যে সমস্যা আপনাদের জীবনে চলে আসে সেটা হচ্ছে আপনি আপনার আবেগকে উপযুক্ত সময়ে প্রকাশ করতে পারেন না। বিশেষ করে এটা আপনার ফ্যামিলি লাইফকে ডিস্টারবেন্স তৈরি করে দেয়। আপনার বিবাহ হয়ে গেছে, আপনার মনের মধ্যে কোনো কথা আসছে বাট সেটা আপনি আপনার লাইফ পার্টনারকে বলতে পারছেন না, বা আপনার বিবাহ হয়নি, আপনার মনের মধ্যে কিছু একটা চলছে সেটা আপনি আপনার মা বাবার কাছে ঠিকঠাক মতো ব্যক্ত করতে পারছেন না। আবার যাদের বিবাহ হয়নি তাদের প্রেমের ক্ষেত্রেও কিন্তু নিজের আবেগকে চেপে রাখার একটা কাঠিন্য বা জেদ সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। তার ফলে কিন্তু ওয়ান সাইড লাভ এই ঘটনাটি অনেক মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। মানুষের সাথে কমিউনিকেশনের মধ্যে একটা গ্যাপ সেটাও কিন্তু চলে আসে। আপনি যে কথা বললেন সেই কথার উল্টো অর্থ করে আপনার সাথে একটা দ্বন্দ্ব এটা তৈরি হয়ে যায়। তবে কর্মক্ষেত্রের চেয়েও এটা আপনার ফ্যামিলি লাইফে বেশি বেশি মাত্রায় প্রভাব বিস্তার করে থাকে। 6 নম্বর যে জায়গায় আপনাদের ইম্প্যাক্ট নিয়ে আসে সেই জায়গাটি হচ্ছে আপনার সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা বরাবর একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে চলে যায়। প্রেম বলুন বা বিবাহিত জীবন বলুন, অনেক সময় এর দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করে চলেছেন। স্বাভাবিক অর্থেই মকর রাশির জাতক জাতিকাদের শনি গ্রহ অত্যন্ত স্ট্রং থাকলে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা রুক্ষতা, প্রেমের ক্ষেত্রে বলুন বা দাম্পত্য জীবনেই বলুন, রোমান্স অপেক্ষা দায়িত্ব কর্তব্য বোধ এটা আপনাদের প্রবল। কিন্তু আপনি নিজের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করার পরেও উল্টো দিকের মানুষটির কাছ থেকে কিন্তু পজিটিভ সহানুভূতি এটা আপনার কপালে জোটে না। তার ফলে কিন্তু আপনি একটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যান। অনেক সময় আপনি যেটা বোঝাতে চাইছেন সেটা আপনার লাইফ পার্টনার বুঝতে চাইছে না, বা লাইফ পার্টনার যেটা বোঝাতে চাইছে সেটা আপনি বুঝতে চাইছেন না। এই ধরনের একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের জীবন চলে। তবে এটা যে সারা জীবনই চলবে এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই। বিশেষ একটা বা দুটো গ্রহের দশা অন্তর্দশায় আপনাকে এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতেই হবে। তবে এই পরীক্ষা যখন আপনার চলবে তখন কিন্তু আপনি সমাজ থেকে, কর্মক্ষেত্র থেকে, ফ্যামিলি থেকে যে শিক্ষা বা যে অভিজ্ঞতা অর্জন করবেন সেটাকেই কাজে লাগিয়ে পরবর্তী জীবনে সাকসেস পাবেন, এটাও কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। 7 নম্বর যে জায়গায় আপনাদের প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে গোপন প্রতিদ্বন্দ্বিতার কারণে জীবনে বারবার বাধা এটা চলে আসে। অনেক সময় কি হয়, আপনার কাছের মানুষ আপনার বিপরীতে চলে যায়। তার ফলে আপনি যাকে ভালো ভাবছেন, যাকে আপনি বিশ্বাস করছেন, সেই মানুষটি যখন আপনার বিপরীতে গিয়ে কাজ করে তখন কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মনে রাখবেন, বাইরের মানুষ ক্ষতি করতে চাইলেও তারা সেই লেভেলের ক্ষতি করতে পারবে না। কিন্তু যখন আপনার নিকট আপনজন, সে আপনার স্ত্রী হোক, স্বামী হোক, সন্তান হোক, মা বাবা হোক, এই সমস্ত মানুষরা যখন আপনার শত্রু হয়ে উঠবে, তারা যখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে তখন কিন্তু আপনি আর এগিয়ে যেতে পারবেন না। আমাদের জীবনে এটা অমোঘ সত্য, কখনো কখনো খুব কাছের মানুষ
আপনার মতের বিরুদ্ধে চলে যায় এবং আপনার পজিশন বা আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গার থেকে টেনে নামানোর চেষ্টা সেটা করে থাকে। 8 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে আপনারা কিন্তু স্বাস্থ্য নিয়ে সচেতন এটা হতে পারেন না। অনেক সময় দেখা যায় জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ রয়েছে অথচ আপনি শারীরিক দিক দিয়ে কিছুটা অসুস্থ, আপনি ডাক্তারের কাছে গেলেন না, অনেক সময় ইগনোর করলেন, এবং এটা যখন আপনার কম বয়স থাকবে তখন আপনি স্বাস্থ্য সম্বন্ধে সচেতন না হওয়ার ফলে ধীরে 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 একটা বড় কোনো শারীরিক অসুস্থতা আপনার শরীরের মধ্যে বাসা বাঁধতে পারে। বাট সেটা সেই সময় বোঝা যায় না, একটু বয়স হওয়ার পর সেটি আইডেন্টিফাই হয়। বাট আমি এখানে বলবো স্বাস্থ্যই সম্পদ। যদি শারীরিক দিক দিয়ে আপনি কোনো সমস্যার মধ্যে রয়েছেন তাহলে তার উপযুক্ত চিকিৎসা আপনাকে তৎক্ষণাৎ করতে হবে। কারণ মনে রাখবেন, স্বাস্থ্য খারাপ হয়ে গেলে বা একবার যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আপনি আক্রান্ত হন তখন কিন্তু আপনার কাছের মানুষ চেষ্টা করেও আপনাকে আর আগের মতো সুস্থ জীবনে ফিরিয়ে আনতে নাও পারে। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 9 নম্বর যে জায়গায় গভীরভাবে আপনাদের প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে আপনারা লাইফকে এনজয় করতে পারেন না। সব সময় অতীতে কি হয়েছে সেটা ভেবে ভারাক্রান্ত থাকে বা ভবিষ্যতে আপনার জীবনে কি হতে পারে এটা নিয়ে দুশ্চিন্তায় থাকেন, কিন্তু প্রেজেন্ট টাইমে যে আপনার সব কিছু ভালো চলছে এটাকে আপনি যথাযথ এনজয় করতে পারেন না। এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনাদের জীবনে রিপিটেড অবস্থায় আসতে থাকে। তবে আবারও বলবো এটা কিন্তু সারা জীবন ধরেই চলবে না। একটা বা দুটো গ্রহের দশা অন্তর্দশায় এই ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, অর্থাৎ আপনি শারীরিকভাবেও ফিট থাকলেন, মানসিকভাবেও ফিট থাকলেন, সেক্ষেত্রে এই কঠিন পরীক্ষার পর যেইমাত্র সেই কুপিত গ্রহের দশা বা অন্তর্দশা চেঞ্জ হবে তখন থেকেই কিন্তু আপনার বেটার টাইম আসা সেটা শুরু হয়ে যাবে। আর তাছাড়া যদি জীবনে চরম লেভেলের সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু জীবনধারায় কিছু পরিবর্তন, খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করেও আপনি আপনার জীবনকে বা কালসর্প যোগের নেগেটিভ ইম্প্যাক্টকে অনেকটাই মিনিমাইজ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।